আমরা কিন্তু এখন ইতিহাসের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে একটা সিদ্ধান্তই হয়তো আমাদের পরের প্রজন্মের পুরো ভবিষ্যৎটা ঠিক করে দেবে। আজ আমরা কথা বলবো জুলাই সনদ নিয়ে, আর এর ওপর ভিত্তি করে যে গণভোট হতে চলেছে সেটা নিয়ে। চলুন দেখি কিভাবে এটা একটা নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি করতে পারে। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে? ভোটের কালি দিয়ে আমরা তো শুধু ব্যালেটে ছাপ দিই, কিন্তু সেই এক ফোঁটা কালি কি একটা গোটা জাতির ভাগ্য নতুন করে লেখার ক্ষমতা রাখে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের পুরো আলোচনা। চলুন তো একটু পেছনে ফিরে তাকাই। এই যে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, এর শুরুটা আসলে কোথা থেকে? কিভাবে অতীতের সেই আন্দোলন আজকের এই নতুন ভোরের দরজাটা খুলে দিল? ২০২৪ সালের জুলাই মাসের কথা নিশ্চয়ই সবার মনে আছে। চারদিক কি উত্তাল! ছাত্র জনতার সেই গণ অভ্যুত্থান আসলে কোনো সাধারণ আন্দোলন ছিল না, ওটা ছিল একেবারে শেকড় থেকে বদলের একটা জোরালো ডাক। ওই আন্দোলনের পথ ধরেই কিন্তু একটা নতুন দিনের স্বপ্ন দেখা শুরু হয়েছিল। দেখুন পুরো ঘটনাটা কিভাবে একটার সাথে আরেকটা জোড়া। জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে জন্ম নিল জুলাই সনদ, আর এখন সেই সনদের ভাগ্য ঠিক হবে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারির গণভোটে। এটা কিন্তু শুধু আরেকটা ভোট না, এটা হতে যাচ্ছে আমাদের সবার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। তো এই যে জুলাই সনদ এত কথা হচ্ছে, জিনিসটা আসলে কি? কেন এটাকে একটা নতুন বাংলাদেশের ব্লুপ্রিন্ট বা রূপরেখা বলা হচ্ছে? চলুন এবারের গভীরে যাওয়া যাক। একদম সহজ করে বললে জুলাই সনদ হলো একটা রাজনৈতিক নীলনকশা। এটা তৈরি হয়েছে ২০২৪ সালের সেই গণ আন্দোলনের চেতনাকে ভিত্তি করে। এর মূল লক্ষ্য একটাই, দেশের শাসন ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো যাতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ আর না থাকে। তবে একটা কথা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে, এই সনদটা কোনো আইন কানুন না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা হলো ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া একটা পবিত্র অঙ্গীকার, ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা প্রতিশ্রুতি। আচ্ছা, সনদ তো হলো, কিন্তু এই যে এত সুন্দর সুন্দর কথা, এগুলোকে বাস্তবে পরিণত করা হবে কিভাবে? উত্তরটা হলো একটা ঐতিহাসিক গণভোটের মাধ্যমে। চলুন দেখি এই প্রক্রিয়াটা ঠিক কেমন হবে। এবারের ভোটটা কিন্তু আর 10টা সাধারণ নির্বাচনের মতো একদমই না। ব্যালট পেপারে কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের মার্কা থাকবে না। ভোটাররা সরাসরি দেশের ভবিষ্যৎ নিয়ে কয়েকটা জরুরি প্রশ্নের উত্তর দেবেন। এখানে ভোটটা হবে পুরোপুরি বিবেকের ওপর। প্রক্রিয়াটাও খুব সোজা। ভোট কেন্দ্রে গেলে একটা ব্যালট পেপার হাতে পাওয়া যাবে, সেখানে জুলাই সনদের মূল প্রস্তাবগুলো নিয়ে মতামত চাওয়া হবে। আর কিচ্ছু না, শুধু নিজের বিবেক দিয়ে চিন্তা করে একটা টিক চিহ্ন দিয়ে রায়টা জানিয়ে দিতে হবে। তো যে প্রস্তাবগুলোর ওপর দেশের ভাগ্য নির্ভর করছে, সেই প্রস্তাবগুলো আসলে কি? এই সনদে ঠিক কি আছে যার উপর আমাদের সবাইকে মতামত দিতে হবে? চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রস্তাব দেখে নিই। একটা দুটো না, অনেক আলাপ আলোচনার পর দেশের রাজনৈতিক দলগুলো মিলে মোট ৩০টা প্রস্তাবে একমত হয়েছে। এই সংখ্যাটাই কিন্তু বলে দেয় যেটা কোনো ছোটখাটো ব্যাপার না, বরং রাষ্ট্রকে নতুন করে গড়ার একটা বড়সড় পরিকল্পনা। এর মধ্যে সবচেয়ে যুগান্তকারী কয়েকটা প্রস্তাব যদি বলি, যেমন সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, আইন তৈরির প্রক্রিয়াকে আরও নিখুঁত করতে 2টো কক্ষসহ সংসদ, যেখানে 100 সদস্যের একটা উচ্চকক্ষ বা আপার হাউস থাকবে। একক ব্যক্তির হাতে যেন বেশি ক্ষমতা জমা না হয়, তাই প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 বার বেঁধে দেওয়া। আবার সংসদে ভারসাম্য আনার জন্য বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাবও আছে। ভেবে দেখুন তো, ক্ষমতার এই ভাগাভাগি দেশটাকে কতটা স্থিতিশীল করতে পারে। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। ধরা যাক গণভোটে বেশিরভাগ মানুষ হ্যাঁ ভোট দিল, এরপর ঠিক কি ঘটবে? চলুন সেই রোডম্যাপটা একবার দেখে নিই। একটা হ্যাঁ ভোটের মানে কিন্তু কাজ শেষ না, বরং আসল কাজটা তো ঠিক তখন থেকেই শুরু হবে। এটা একটা নতুন অধ্যায়ের প্রথম পাতা মাত্র। দেখুন প্রক্রিয়াটা কতটা পরিষ্কার আর গোছানো। বেশিরভাগ মানুষ হ্যাঁ বলার সাথে সাথেই একটা সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হবে, আর সেই পরিষদ মাত্র 180 কার্যদিবসের মধ্যে একটা আধুনিক নতুন সংবিধানের খসড়া তৈরি করবে। একটা বিশাল জাহাজকে কিন্তু তার ছোট্ট একটা হাল বা রাডারই সঠিক পথে চালায়, তাই না? আমাদের প্রত্যেকের একটা ভোটও ঠিক ওই হালের মতোই শক্তিশালী।
আমাদের একটা হ্যাঁ ভোটই পারে দেশের গতিপথকে সঠিক দিকে নিয়ে যেতে। শেষ প্রশ্ন একটাই, এই সনদ কি সত্যি একটা নতুন ভোর আনতে পারবে? উত্তরটা কিন্তু অন্য কারো কাছে নেই। উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রত্যেকের সিদ্ধান্তের ভেতরে। আমাদের একটা সচেতন ভোটই হয়তো এই অন্ধকার কাটিয়ে নতুন একটা দিনের আলো নিয়ে আসবে।